নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুলি পিঠে। পুলি পিঠে বানানোর জন্য নিয়ে নিলাম নারকেল। নারকেলের মধ্যে 1 বাটি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম 1.5 বাটি খেজুরের গুড়। এই যে খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে গুড়টা শুকিয়ে গেলে, রস শুকিয়ে গেলে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আটা তৈরি করার জন্য দিয়ে দিলাম 2 গ্লাস জল, একটুখানি লবণ দিয়ে দেবো 2 বাটি চালের গুঁড়ি। এই যে নিয়ে নিলাম চালের গুঁড়ি, নিয়ে এবার জলের মধ্যে ঢেলে দিলাম। জাল উঠে গেছে, জালের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। নামিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই গরম গরমই আটাটা মাখাতে হবে। আটা মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তারপরে ভাতটা টিফিন বাটির মধ্যে ঢাকা দিয়ে রাখতে হবে, নয়তো ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, আমি কমসে কম 10 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার পিঠে বানানো শুরু করছি। পিঠে বানানোর জন্য আমি এই অল্প একটু আটা নিয়ে, চালের গুঁড়ির আটা নিয়ে একটা বাটি তৈরি করলাম। বাটি তৈরি করে এর মধ্যে নারকেলের যে পুরটা ভরবো। বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করুন, শেয়ার করুন, বেশি বেশি একটু সাবস্ক্রাইব করুন। নারকেলের পুর ভরে দিলাম। পিঠেটা আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি, ছোট ছোট বানাচ্ছি না। এই যে বন্ধ করে দিলাম মুখ, বন্ধ করে দিয়ে এবার একটুখানি হালকা ডিজাইন করে দিচ্ছি। ভালো ডিজাইন তো পারি না, তো হালকা একটু ডিজাইন করে দিলাম। কেমন হলো একটু পুলি পিঠে একটু লাইক শেয়ার কমেন্ট করুন। আবার বলছি, বারবার বলছি, আপনারা পাশে থাকুন। একটু পাশে না থাকলে কি করে হবে। এবার পিঠেটা একটু ভাপা দিয়ে দেবো। গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা আটা চালনি বসিয়ে দিয়েছি স্টিলের। বসিয়ে দিয়ে কিছু পিঠে দিয়ে দিলাম, দিয়ে প্লেট দিয়ে ঢাকা দিয়ে যে হয়ে গেছে, নামিয়ে নেব। এবার গরম গরম পরিবেশন করুন। ঠান্ডা খান, গরম খান, যেভাবে